হয়ে যাক, এই অশান্তি থেকে আমরা সবাই নিস্তার পাই, আমরা সুখে শান্তিতে মিলেমিশে যাতে থাকতে পারি, এটাই চাই এবং সেটাই হচ্ছে আপনাদের সহযোগিতায়, সবার সহযোগিতায়। আমি সবার কাছে সবার সাপোর্ট এর আগেও পেয়েছি, এখনো সবার সাপোর্ট চাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেটা যাতে শান্তিতে একটু লেখাপড়া করতে পারে, ওর ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়। আপনাদের সবার আমি সাপোর্ট চাই এবং দোয়া চাই। আপনারা সবাই অনেক কনফিউশনে ছিলেন, অনেক আমাদেরকে সাপোর্ট করেছিলেন যাতে জিনিসটা মিটে যায় বা যেটাই হোক, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় এটা ঠিক হয়ে গেছে। আমরা আশা করি ভবিষ্যতে সুখে শান্তিতে থাকবো, যে কটা দিন অন্তত পাচ্ছি। আপনাদের সবার দোয়া চাই, অবশ্যই থাকবে, আছে। আমাদের যতই রাগারাগি হোক, যত যাই হোক, আমি যেটা করেছি, আমি আমার এক কোনায় বসে আমি কান্নাকাটি আমার মতো করেছি। আমার ধারণা এতদিন ওর সাথে সংসার করার পর যতটুকু আমি বুঝেছি, নিশ্চয়ই ও কান্নাকাটি করেছে। কোথাও না কোথাও আমাদের একটা না একটা সফট কর্নার আছে, যার জন্য আমাদের সংসারের বয়স আছে 20 বছর এবং শেষ পর্যন্ত আমরা থাকতে চাই, অবশ্যই আছে। এখানে আমি তাদের মাধ্যমেই আমার সমাধানটা চাইলাম, কারণ একা একা এটা কখনোই পসিবল না। যেটা যেদিকে যাচ্ছিল, জিনিসটা যেভাবে আগাচ্ছিল, এটা আমার ছেলে ভবিষ্যতের জন্য, আমাদের সবার জন্য। আসলে আমরা সবাই কিন্তু শারীরিকভাবে, দুজনে আর কি, শারীরিকভাবে মানসিকভাবে অনেক অসুস্থ। আমরা বাঁচবই কয়েকদিন, যার জন্য আমার এখানে আজকে আসা, স্যারেদের মাধ্যমে আমার সমাধানটা চাওয়া, এবং আমি পেয়েছি, আমি সন্তুষ্ট। আমি অনেক কিডনি ডিসিজ অবশ্যই এটা বড় জিনিস, এটা অনেক বড় একটা ব্যাপার। এটা আমি সবসময় সাপোর্ট মানে ওনাকে সম্মান করে গেছি, এখনো করি, সবসময় করবো। কিডনি দেওয়াটা একটা মুখের কথা না, এটা যে কেউ পারে না। যাই হোক, এখন আমাদের একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, মিডিয়াতে অনেক কিছু বলা হয়েছিল, এগুলোর জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। ও যেমন ক্ষমা প্রার্থী, আমিও তেমনই। তো এটা নিয়ে এটার থেকে আমরা এখন বিরতি চাই এবং আমরা এখন সুখে শান্তিতে থাকতে চাই। আমার ছেলেটার ভবিষ্যৎ নিয়ে আমরা আরো বেশি চিন্তা ভাবনা করি যে আমাদের এগুলো করা উচিত হয়নি, আমরা যা করছি এটা করা ওটা উচিত হয়নি। সেও চিন্তা করছে, এটা আমিও চিন্তা করছি। বলতে চাই যে হ্যাঁ, আমরা এখন সুখে শান্তিতে যেন বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি, এটাই সবার কাছে আমাদের বক্তব্য আর কি। না, এটা মামলা হয়তো অনেকেরই জীবনে আছে, অনেকে আমারও থাকতো, এতদিনও আমি চালাইছি, আমি কোনোদিন মামলা উঠে নেওয়ার জন্য কিছু বলি নাই। মামলা করবেন, ছেলেদের মামলা হয়, মামলার জন্য আমি কিছু না। আমাদের সুখ শান্তির জন্যই আমরা এটা চাইছি, আমার ছেলের ভবিষ্যতের জন্য, ছেলের ভবিষ্যৎ এবং আমরা বাঁচবো পেয়েছি। আর এইসব করে বাঁচা চাই না, বাঁচা পাবে। এই জন্য আমরা দুজনের মন থেকে দুজনকে ভালোবাসি। ও যেমন আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, নাহলে এই জিনিসটা হতো না, এখনো হতো না। আর মাঝখানে স্যার অনেক উপকার করছে, স্যার এটা মীমাংসা করছে, স্যারকে অনেক ধন্যবাদ। এটা আসলে হ্যাঁ, সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ছিল আমাদের, আমরা আসলে ঘুরেছিলাম, যার জন্য জিনিসটা আমরা ক্লিয়ার হতে পারিনি। আজকে ক্লিয়ার নিলাম যে হ্যাঁ, এটা সম্পূর্ণ একটা ভুল বোঝাবুঝি ছিল। এই যে একটা সম্পর্কের ব্যাপারটা, পরকীয়ার ব্যাপারটা, এইগুলো সব একটা ভুল বোঝাবুঝি ছিল। আমিও এক কথা বলি, যেগুলো একটা ভুল বোঝাবুঝি ছিল। সবাই জানেন যে এটি একটি বাংলাদেশের অন্যতম একটি আলোচিত ঘটনা ছিল, যে স্ত্রী তার হাজব্যান্ডকে যে কিডনি ডোনেট করেছিলেন। তার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তো তাদের মধ্যে আসলে দুটি মামলা ছিল, ফৌজদারি দুটি মামলা, সেই মামলাটি আসলে আপোষযোগ্য। তো আপোষযোগ্য মামলার প্রেক্ষিতে কোর্ট থেকে আসলে সরাসরি আমার কাছে প্রেরণ করা হয় যে তাদের মধ্যে যে সমস্যাটি আছে, সমস্যাটি আসলে সমাধান করা যায়। মূলত পারিবারিক যে একটি গল্প থাকে বা বিরোধ থাকে, সেখান থেকে আসলে অন্যান্য যে মামলা মোকদ্দমাগুলোর উৎপত্তি হয়। কিন্তু এই মামলা মোকদ্দমাগুলো চাইলে মামলা শুরু হওয়ার আগে কিন্তু আসলে নিষ্পত্তি করা সম্ভব, সম্পর্কগুলো কিন্তু আরও সুন্দর করা সম্ভব। তো যাই হোক, তাদের মধ্যে যে সমস্যাটা ছিল, দুই পক্ষের সাথে আমি আলোচনা করে তাদের মধ্যে যে শর্তগুলো সেগুলো ঠিকঠাক করে তাদের মধ্যে বিষয়টি মামলা ছাড়াই আসলে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আসলে নিষ্পত্তি করে দেওয়া সম্ভব হয়েছে। দুই পক্ষ তো আছে এখানে, আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এটা আরো বেশি যৌক্তিকা ওনাদের মুখ থেকেই শুনবে। আর সমস্যাগুলো আছে, একদিনের মধ্যেই আসলে সমাধান করা সম্ভব হয়েছে। আচ্ছা, আপনারা বলেন যে এখন আপনাদের মধ্যে যে বিরোধটা আছে, এটা কি সম্পূর্ণ সমাধান হয়েছে কিনা? সম্পূর্ণ সমাধান হয়েছে, এটা পসিবল হয়েছে স্যারের জন্য, সেই জন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এরকম ফ্যামিলি আছে ভুক্তভোগী, আমি চাই এখানে আসুক এবং স্যারের সাথে যোগাযোগ করুক, খুব দ্রুত সময়ের ভিতরে এগুলা সমাধান হবে, আমি আশাবাদী। যেহেতু আমাদের এটা অনেক কঠিন ছিল, কারণ সারা বাংলাদেশে এই বিষয়টা জানে। আমরা মনে করছিলাম আরো অনেক কঠিন হবে, কিন্তু স্যার খুব সহজে এটা সমাধান করছে, তার জন্য স্যারকে অনেক ধন্যবাদ।